পাগল বলে। আমি স্ক্রিনশটটা আপনাদের সাথে শেয়ার করব। খুবই সামান্য কিছু, এতে আমার মনোবল ভাঙবে না সেটা আপনারাও খুব ভালো করে জানেন। বুঝবে না কি যে মনের ব্যথা। হ্যালো মধুমতি। হ্যালো। তোমার এই ক্লিনিকটা ট্রুথ স্টোরি, আমি তো ভীষণ উপকৃত। তো আমি চাই আমার যে ভিউয়ার্স আছে, ম্যাডলি বাঙালি চ্যানেলের নতুন একটা ব্লগে সবাইকে জানাই নমস্কার, সবাইকে ওয়েলকাম। আজ শনিবার আজকের দিনটা খুব ঘটনাবহুল হবে, কারণ আজকে আমার মুখে স্টিচ কাটাও আছে। আর তার সঙ্গে আরও একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, কলকাতা থেকে আসছে আমাদের এক বন্ধু। সে আবার গান বাজনা খুব ভালো করে, মানে গিটার বাজায়। বহু বছর পরে দেখা, একটা গোটা দিন আমাদের সঙ্গেও কাটাবে। অনেক গান বাজনা হবে, অনেক পুরনো গল্প হবে, খাওয়া দাওয়া হবে। তার আগে স্টিচ কাটতে যাব বলে সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি, আর রান্নাগুলো করে নিচ্ছি ঝটপট। কিছুই না, সাদামাটা দুপুরের খাওয়া, মুসুর ডাল, ভাত, গোল গোল আলু ভাজা, পার্শে মাছের ঝাল, বাঁধাকপির তরকারি আর চিংড়ি মাছ। এর মধ্যে বাঁধাকপির তরকারি আর চিংড়ি মাছটা আমি গতকালই করে রেখেছিলাম, বাকিগুলো আজ করলাম। এখন বাজে প্রায় 12টা। এসছি দাঁতে স্টিচ কাটতে। দাঁতে স্টিচটা কেটে বাড়ি যাবো। আজকের ব্লগটা খুব সুন্দর হবে, গান বাজনা থাকবে, তারা দেখতে থাকবে। আমার দাঁতের যে ট্রিটমেন্টের কথা আমি বলছিলাম বাড়ি থেকে বেরোনোর আগে, সেটা হয়ে গেছে। এই ক্লিনিকটা আমি বহু বছর ধরেই আসি, আর যে ডক্টর আছেন এখানে মধুমন্তী চ্যাটার্জি, ওর সাথে আমার অনেক বছরেরই ভালো রিলেশন। আমার মনে হয় যে যে সমস্ত বাঙালিরা এই এরিয়ায় থাকেন, একটুখানি বাংলায় নিজেদের প্রবলেমগুলো শেয়ার করে ডক্টরের সাথে ভালো করে কনসাল্ট করতে চান, বা এই হুডি এরিয়ার মধ্যে যারা থাকেন, একটু ভালো ডেন্টিস্ট খুঁজছেন, তারা একবার এই টুথ স্টোরি ক্লিনিকটা ট্রাই করতে পারেন। আমি আলাপ করিয়ে দিই আমার ডেন্টিস্টের সঙ্গে, মধুমন্তী চ্যাটার্জি। হ্যালো মধুমন্তী। হ্যালো। তোমার এই ক্লিনিকটা টুথ স্টোরি, আমি তো ভীষণ উপকৃত। তো আমি চাই আমার যে ভিউয়ার্স আছে, বাঙালি এই এরিয়ায় থাকে বা নন বেঙ্গলি, এ তো কোনো মানে ভাষার ব্যাপার নেই, ভালো ট্রিটমেন্টের ব্যাপার। তো একটু বলো না কিভাবে আসবে, এরিয়াটা মানে লোকেশনটা একটু বুঝিয়ে দাও না। খুবই ইজি, দ্য টুথ স্টোরি বলে গুগল ম্যাপে সার্চ করলে পেয়ে যাওয়া যাবে। আচ্ছা। আর হুডি মেইন রোড, মেঘনা নার্সিং হোমটা রয়েছে, তার একদম পাশে ফার্স্ট ফ্লোরে আমাদের ক্লিনিক। আর আমরা প্র্যাকটোতে আছি, ফেসবুক ইনস্টাগ্রামে আছি, বা আমার নাম্বারও তুমি শেয়ার করতে পারো। সমস্ত মানে মোড দিয়ে আপনি অ্যাপয়েন্টমেন্ট, আপনারা যারা আসতে চাইছেন অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। ওকে ওকে। আর টাইমিংটা একটু বলে দেবে? টাইমিংস 11টা থেকে, সকাল 11টা থেকে রাত 8টা, 11 AM to 8 PM। সমস্ত উইকডেজ, মানডে টু স্যাটারডে। আর সানডে অলসো উই ওয়ার্ক। সানডে আমাদের হাফ ডে, 11 to 2। আমরা বাই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসলে সুবিধা হবে, না হলে একটু ওয়েট করতে হবে। হ্যাঁ, স্পেসিফিক্যালি উইকেন্ডে যদি আপনারা আসতে চাইছেন, তাহলে একটু আগে থেকে ইনফর্ম করে আসলে ভালো। ওকে, থ্যাংক ইউ মধুমন্তী। মুখে স্টিচ কাটার পরে বাড়ি চলে এসেছি। এবার দুপুরের খাওয়া দাওয়াগুলো করে নেব। ডক্টর স্টিচ কেটে বললেন যে আমার মুখের যে প্রবলেমটা হয়েছিল ওটা প্রায় 90% হিল হয়ে গেছে, আর 10%-এর জন্য আর একটু সময় লাগবে। তো যাই হোক, খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে বন্ধুর সঙ্গে আলাপ করিয়ে দেব, এবং অল্প একটু গান বাজনাও হবে এবেলা। আসলে ছন্দকের কলকাতায় প্রথম যে অফিসেও চাকরি করত, সেখানে গান বাজনার একটা খুব ভালো দল ছিল, আর সেখান থেকেই এই অভিক বলে ছেলেটির সঙ্গে ওর আলাপ। आओगे न दिन ढले सताओगे न रात की नशीली बाय से नींद में छुपाओगे। गए तुम गए हो क्यों, रात बाकी है, गए तुम गए
जिए क्यों गए क्यों, तो जिए क्यों। দুপুরবেলা অল্প একটু গান বাজনার পরে আমরা ভালো করে ভাত ঘুম দিয়ে নিয়েছি। সন্ধেবেলা এই অল্প একটু খাবারের আয়োজন করা আছে, সবটাই বাইরের থেকে কেনা। তো খাবার দাওয়া নিয়ে আমরা আবার বসে পড়েছি গান শুনতে। আপনারা তো জানেনই যে আপনাদের পটু ম্যানও গান বাজনা খুব পছন্দ করে, আর তার সঙ্গে নানা রকম মুখ চালানোর জিনিসপত্র পেয়েছে, তো এখানটাতেই বসে আছে আজকে সারা সন্ধে। ধরো চরণ ছেড়ো না, ধরো চরণ ছেড়ো না, নিতাই কাউরে ছেড়ে যাবে না, নিতাই কাউরে ছেড়ে যাবে না। যদি পার হবি পারে হবি তুফান, অপারে কেউ থাকবে না, অপারে কেউ থাকবে না, নিতাই কাউরে ছেড়ে যাবে না। হবে এমন দয়ার কাছে হবে এমন দয়ার কাছে ও তার স্মরণ কেনে নিলে না, ও তার স্মরণ কেন নিলে না। এবার আমি একটা গান গাওয়ার চেষ্টা করছি, প্লিজ ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন। যদি এমন হতো যত বেদনা বীজেরই মতন করে যেত গগনা, যদি এমন হতো যত বেদনা বীজেরই মতন করে যেত গগনা, লালে লালে ফুলে ফুলে ভরে যেত গা, দূর থেকে দেখি তারে যেত গোচেনা, খুঁজবে না কেউ খুঁজবে না মনের গভীরতা, অন্ধক্ষণে অন্তরে থাকে যে শোনা, সবাই জানে তারি কথা, বুঝবে না কেউ বুঝবে না কি যে মনের ব্যথা। গান গাওয়ার দরকার ছিল না, রান্না বান্না করা, ঘুরতে যাওয়ার, ঘর সাজানোর দরকার ছিল না। পটুকে দেখিয়ে খুব সহজে সস্তা পাবলিসিটি কুড়িয়ে চ্যানেল দাঁড় করিয়ে পয়সা ইনকাম করতে পারতাম, কিন্তু সেটা করিনি। পাছে লোকে আঙুল তোলে যে ছেলেকে সোশ্যাল মিডিয়ায় দেখিয়ে পয়সা ইনকাম করার জন্য করছি, সেই কারণেই করিনি। আমি বারবার দেখাতে চেয়েছি আমাদের চ্যানেলে কন্টেন্টের অভাব নেই, পটু আমার কন্টেন্ট নয়।
কিন্তু তারপরেও কিছু কমেন্টস আসে যেগুলোতে মন খারাপ হয়। আমি জানি আপনারা বেশিরভাগ মানুষই সেটা বিশ্বাস করেন না, কিন্তু গুটি কয়েক মানুষ হয়তো এখনও বিশ্বাস করেন, এবং এরাই তারা যারা রাস্তাঘাটে পটুদের মতো সন্তানকে দেখলে পাগল বলে। আমি স্ক্রিনশটটা আপনাদের সাথে শেয়ার করব, খুবই সামান্য কিছু। এতে আমার মনোবল ভাঙবে না সেটা আপনারাও খুব ভালো করে জানেন, কিন্তু এরা যে আছে শুধু আপনাদের মতো কিছু শুভবুদ্ধি সম্পন্ন মানুষ নিয়ে এই সমাজ নয়, সেটা দেখানোর জন্যই আমি স্ক্রিনশটটা শেয়ার করব, এবং এদের চোখের সামনে বারবার করে ভিডিওর মাধ্যমে আমি হাজির হব পটুর মতো মানুষদের বেঁচে থাকার গল্প নিয়ে। আর এই হচ্ছে সেই স্ক্রিনশট। মানুষকে তো আমি বদলাতে পারবো না এত সহজে, তবে আমার চেষ্টা কিন্তু পুরো দমে চলতে থাকবে। আমার ব্লগটি আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো আমাকে একটু জানাবেন। সবাই খুব ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন।